চার প্রকারের মানুষের কোরবানি কবুল হয় না। কোরবানি অত্যন্ত দামি ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। এটা এত কষ্ট করে আমি কোরবানি করলাম, আর আমার কোরবানি যদি বিফলে গেল, কবুল না হলো, তাহলে আমার মতো হতভাগা তো আর কেউ থাকে না। এই জন্য কীভাবে কোরবানি করলে কোরবানি কবুল হবে সেটা জেনে সেটা বুঝে আমাদেরকে আল্লাহ তাআলা কোরবানি করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। তাহলে বলেন তো কয় প্রকারের মানুষের কোরবানি কবুল হয় না? চার প্রকারের মানুষের কোরবানি কবুল হয় না। প্রথম নাম্বার 1, যাদের নিয়ত ঠিক নাই। যাদের কি ঠিক নাই? নিয়ত ঠিক নাই। নিয়ত বলতে বোঝায় কোরবানি করব আমি একজনের জন্য। তিনি কে? সকলেই বলতে হবে তিনি কে? আল্লাহ। এখন যদি আমার কোরবানিটা হয় গোশত খাওয়ার উদ্দেশ্যে, আমার কোরবানিটা হয় লোক দেখানোর উদ্দেশ্যে, তাহলে বলেন এই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে? কবুল হবে না। শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার কোরবানি হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এই নিয়তটাকে আগে পাকাপোক্ত করা যে আমি আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করব, আমি আল্লাহকে রাজি করার জন্য কোরবানি করব, আমি আল্লাহর জন্যই কোরবানি করব। কারণ আপনার আমার কোরবানি হবে একজনের নামে, তিনি কে? আল্লাহ। এই কথাই আল্লাহ তাআলা তার হাবিব, তার প্রিয় রসুলকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা প্রিয় নবীকে সম্বোধন করে বলতেছেন, কুল, হে নবী আপনি বলেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরে যাওয়া, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্যই। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আপনার আমার নামাজ, আপনার আমার কুরবানি, আপনার আমার বেঁচে থাকা, আপনার আমার মরে যাওয়া, সবগুলো কার? আল্লাহর। এটা যদি আল্লাহর জন্য না হয় তাহলে এই কোরবানির কোনো মূল্য থাকে না। এই জন্য বলেন তো 4 শ্রেণীর মানুষের কোরবানি কবুল হয় না। 1 নাম্বার, যাদের নিয়ত কি নাই? ঠিক নাই। এই জন্য আমরা নিয়তকে ঠিক করার দরকার আছে না নাই? নিয়ত কিভাবে ঠিক করবেন? যে গোশত খাওয়া আমার উদ্দেশ্য নয়, মানুষকে দেখানো আমার উদ্দেশ্য নয়, শুধুমাত্র রবের সন্তুষ্টির জন্য, আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর জন্যই আমি কোরবানি করব। যে আল্লাহর জন্য কোরবানি করে তার ওই কোরবানির মধ্যে কোনো ভেজাল থাকে না, রক্ত ফোঁটা জমিনে পড়তে দেরি হয়, আল্লাহ তাআলা ওই কোরবানি দাতার গুনাহ মাফ করতে দেরি করে না। রক্ত ফোঁটা জমিনে পড়তে দেরি, আল্লাহ কোরবানি দাতার গুনাহ, অতীতের গুনাহ সব ধুয়ে মুছে পাক ও সাফ বানায়া দেয়। এই জন্য আমরা কোরবানি করব কার জন্য? আল্লাহর জন্য। তাহলে প্রথম শ্রেণীর যাদের কোরবানি কবুল হয় না, যাদের কি নাই? নিয়ত ঠিক নাই। 2 নাম্বার, ওই ব্যক্তির কোরবানি কবুল হয় না যেই ব্যক্তির অবৈধ উপার্জন দিয়ে, অবৈধ হারাম টাকা দিয়ে কোরবানি করে। কেউ যদি হারাম টাকা দিয়ে কোরবানি করে, অবৈধ উপার্জন দিয়ে কোরবানি করে, ওই কোরবানি কি হবে না? কবুল হবে না। এই জন্য হালাল টাকা দিয়ে, বৈধ টাকা দিয়ে কি করতে হবে? কোরবানি করতে হবে। আপনি অবৈধ টাকা দিয়ে কোরবানি করলেন, হারাম টাকা দিয়ে কোরবানি করলেন, অন্যায়ভাবে উপার্জিত টাকা দিয়ে কোরবানি করলেন, সুদ আর ঘুষের টাকা দিয়ে কোরবানি করলেন, এই কোরবানি আল্লাহর কাছে কি হয় না? পছন্দ হয় না, আল্লাহ কবুল করে না। ওই ব্যক্তির কোরবানি কবুল হবে না। এই জন্য কোরবানি সহি হওয়ার জন্য 2 নম্বরের শর্ত হলো হালাল উপার্জন, হালাল টাকা দিয়ে কি করতে হবে? কোরবানি করতে হবে। কেউ যদি হালাল টাকা দিয়া, একটা ছাগল হতে পারে, 12,000 13,000 টাকা দিয়ে একটা ছাগলও হতে পারে, একটা বকরি আপনি ক্রয় করে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল টাকা দিয়ে কোরবানি করে দেন, এই কোরবানির পশুর 1 ফোঁটা রক্ত জমিনে গড়ায় পড়তে দেরি, আপনার জিন্দিগির গুনাহ মাফ করতে আল্লাহ দেরি করবে না। এই জন্য বলেন তো কোরবানি করব হালাল টাকা দিয়ে না হারাম টাকা দিয়ে? সবাই বলেন হালাল না হারাম? তাহলে 2 নম্বরে ওই ব্যক্তির কোরবানি কবুল হয় না যে হারাম টাকা দিয়া কি করে? কোরবানি করে, অবৈধ উপার্জন দিয়া কোরবানি করে। হ্যাঁ, একজন মানুষের হালালও আছে, হারামও আছে। একজন মানুষের হালাল ইনকামও আছে, হারাম ইনকামও আছে। আপনি যখন কোরবানি করবেন নিয়ত করবেন যে আমি আমার হালাল টাকা থেকেই কোরবানি করলাম, আমি হারামের ধারে কাছেও গেলাম না, আমার হালালও ইনকাম আছে, আমার ঘর ভাড়া আছে, আমার হালালের ব্যবসা আছে, আমি সে টাকা দিয়েই কোরবানি করলাম, তার কোরবানি হয়ে যাবে।
এই জন্য কেউ যদি হারাম টাকা দিয়ে কোরবানি করে কোরবানি হবে না, এই জন্য হালাল টাকা দিয়ে কোরবানি করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে 2 নম্বরে হালাল টাকা দিয়ে আমরা কোরবানি করব। 3 নম্বর, ওই ব্যক্তির কোরবানি কবুল হবে না যেই ব্যক্তি শরীয়ত সম্মতভাবে পশু জবাই করে না। কিভাবে বলেন তো? শরীয়ত সম্মতভাবে পশু জবাই করে না, পশু কোরবানি দেয় না। শরীয়ত সম্মতভাবে জবাই করার উদ্দেশ্য কি, অর্থ কি, বা এটার নিয়ম কি? কয় পশুটাকে জবাই করতে হবে, জবাইয়ের সময় একজনের নামেই জবাই করতে হবে। তিনি কে? আল্লাহ। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন। জবাইয়ের সময় কি বলতে হয়? বিসমিল্লাহি আল্লাহু আকবার। শুধু কোরবানির সময় না, আপনি এই যে কোরবানি ছাড়াও এখনও যে বাজার ঘাটে মুরগি বলেন, গরু বলেন, ছাগল বলেন, যত পশু আছে জবাই করা হয়, এটা যদি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে জবাই দেওয়া হয়, ওই পশুর গোশত খাওয়া পর্যন্ত হারাম, ওই পশুর গোশত খাওয়া যায় না। এই জন্য সকল পশু জবাই দিতে হবে একজনের নামে। তিনি কে? এখন যদি কন জবাইয়ের সময় বলো আব্দুল্লাহ, আব্দুল্লাহর নামে জবাই দিলাম, বলেন তো এই কোরবানি হবে? কোরবানিও হবে না, এই পশুর গোশত খাওয়া যাবে না। অনেক আছে পীরকে মহব্বত করে, পীর বাবার নামে জবাই দেয়। কয় দুনিয়ার কারো নাম দিব না, আমার পীর বাবার নামে জবাই দিয়ে দেন। নাউজুবিল্লাহ বলেন সবাই। পীরের নামেও কি জবাই দেওয়া যাবে? নবীর নামেও কি জবাই দেওয়া যাবে? আমার নামেও কি জবাই দেওয়া যাবে? জবাই হবে একজনের নামে। তিনি কে? হ্যাঁ, আমি যে কিনছি পশুটা আমার পক্ষ থেকে কোরবানি করতেছি, এটা তো ঠিক আছে, আল্লাহ জানে। কিন্তু জবাইয়ের বেলায় কোনো পীরের নাম নয়, কোনো ব্যক্তির নাম নয়, কোনো নবীর নাম নয়, কোনো রসুলের নাম নয়, জবাই হবে একজনের নামে। তিনি কে? আল্লাহ। এটা হলো শরীয়ত সম্মত মাসআলা। কেউ যদি শরীয়ত সম্মতভাবে পশু কোরবানি না করে, তার কোরবানি কি হবে না? কবুল হবে না। 4 নাম্বার, ওই ব্যক্তির কোরবানি কবুল হয় না যে বয়সের চাইতেও কম বয়সের পশু কোরবানি করে। এই ক্ষেত্রে আমাদের অনেকেরই একটু সচেতন হওয়া উচিত, সাবধান হওয়া উচিত। বয়সের চাইতেও কম বয়সী, অর্থাৎ কোরবানির জন্য যেই বয়স সীমা শরীয়ত নির্ধারণ করেছেন, তার থেকে যদি আপনি কম বয়সী কোনো পশু কোরবানি করেন, ওই কোরবানি আল্লাহ কি করবে না? কবুল করবে না। যেমন ছাগল, বকরি, ভেড়া, এইগুলোর ক্ষেত্রে আপনার অন্তত কতদিন বয়স হইতে হবে? 1 বছর। কতদিন? 1 বছর। এই ক্ষেত্রে যদি আপনার 1 বছর থেকে 1 দিন সময় কম হয়, ওই কোরবানি কবুল হবে না। আমাদের পাবলিক আবার কিছু মাসআলা জানে, কয় নজরসই হইলেই হয়ে যায়। এরা মাসআলা দেয় কি নজরসই হইলেই হয়ে যায়। দেখবেন এদের কাছে গিয়ে আপনি কুলাইতে পারবেন না, আপনার মাসআলা নিবে না। কয় নজরসই হইলেই হয়, হুজুর এই বাপ দাদার আমল থেকে শুনে আসছি, বাস নজরসই হয়েছে, বাস কোরবানি দিতেছে না। 1 বছর থেকে যদি একটা দিনও কম হয় আপনার বকরি, ভেড়া এবং ছাগল, এই সমস্ত ক্ষেত্রে, তাহলে কোরবানি কবুল হবে না। হ্যাঁ, দুম্বার ক্ষেত্রে মাসআলা হলো, সেটা যদি 1 বছর থেকে কিছু কম হয়, সামান্য কম হয়, এবং সেক্ষেত্রে যদি দেখতে শুনতে 1 বছরের মতোই হাট্টা কাট্টা মনে হয়, সেক্ষেত্রে শুধুমাত্র হাদিসে সার আছে। বলেন তো আমাদের দেশে কেউ দুম্বা দিয়া জবাই দেয়? দুম্বাই নাই। অতএব এই মাসআলা আমাদের বলার দরকারও নাই। তাহলে আমরা দেই ছাগল দিয়ে, আমরা দেই ভেড়া দিয়ে। অতএব এই ক্ষেত্রে 1 বছরের কম, 1 দিন কম হইল, সেই ছাগল দিয়া কোরবানি হবে না। তাহলে ছাগলের জন্য ন্যূনতম বয়স কত? সবাই বলেন কত? 1 বছর। গরুর জন্য, গরু মহিষের জন্য ন্যূনতম সময় হতে হবে 2 বছর। কত বছর? 2 বছর। ন্যূনতম 2 বছর সময় পার হতে হবে। যদি একটা গরুর 2 বছর বয়স না হয়, এই গরুর কোরবানি কি হবে না? সহি হবে না। হতে পারে বড় জাতের গরু, অনেক বড় হয়ে গেছে, দেখে আপনার পছন্দ হয়ে গেছে, কিন্তু 2 বছর হয় নাই, কোরবানি হবে না। চাই দাঁতুক চাই না দাঁতুক। অনেকের দাঁত, গরুর দাঁত আগেও পড়ে, অনেকের 2 বছর হওয়ার পরেও পড়ে না। দাঁতা এটা শর্ত না। হ্যাঁ, সাধারণত দাঁত পড়া দেখলে বোঝা যায় গরুটার কি হয়েছে? বয়স হয়েছে। বয়স না হলে সাধারণত কি পড়ে না? দাঁত পড়ে না। তো এটা আপনি বুঝতে পারেন হয়তো বা এতটুকু আলামত দেখা যে মনে হয় এটার বয়স 2 বছর হয়েছে। তো এই ক্ষেত্রে আপনি অন্তত একটা পশুর ক্ষেত্রে গোস্ত কয় কেজি হবে এইটা নিয়ে আপনার প্রশ্ন করার দরকার নাই। গোস্ত কেমন হবে, যে 2 কেজি কম হইলো না বেশি হইলো, আমার টাকার সাথে 700 টাকা কেজিতে মিলল কি না, তাইলে আমি কিনবো, আর না হয়তো কিনবো না। না, আপনি বোকার স্বর্গে আছেন, আপনার কোরবানিটাই বৃথা যাবে। আপনি আগে জিজ্ঞাসা করেন তার বয়স হয়েছে কিনা। গরুর হাটে গিয়ে আপনার প্রথমেই যাচাই করতে হবে গরুটার কি হয়েছে কিনা, বয়স হয়েছে কিনা। অনেকে নাম যশ খ্যাতির জন্য যে আমি একাই একটা গরু কোরবানি দিয়েছি, মাত্র দুধ ছাড়াইছে এমন বাছুরাই না কোরবানি দেয়, এমন পাগলও সমাজ আছে না নাই? কোরবানি হবে?
কোরবানি হবে না, শুধু গোস্ত খাওয়া হবে। শুধু কি হবে? গোস্ত খাওয়া হবে। যে কোরবানির জন্য জবাই দিছে বা সারা বছর এখন ফ্রিজে রাখা গোস্ত খাও, এই কোরবানি তুমি এখন দিলেও সমস্যা নাই, পরে দিলেও সমস্যা নাই, কিন্তু আল্লাহর হুকুম যে বিধান কোরবানি সেটা কি হবে না? আদায় হবে না। তাহলে বলেন তো গরুর জন্য কতদিন বয়স হইতে হবে? গরু এবং মহিষের জন্য 2 বছর থেকে 2 দিন কম হইলেও হবে না, একেবারে এই ক্ষেত্রে পাকাপোক্ত থাকতে হবে। আর উটের জন্য 5 বছর। উটের জন্য কয় বছর? 5 বছর। তো আমি যেই কথা বলতেছিলাম, 4 শ্রেণীর মানুষের কোরবানি কবুল হয় না। 1 নম্বর বলেছিলাম যার নিয়ত শুদ্ধ না, যার নিয়ত অশুদ্ধ তার কোরবানি কি হবে না? কবুল হবে না। 2 নম্বরে বলেছি হারাম টাকা দিয়ে, হারাম উপার্জন দিয়ে যদি কেউ কোরবানি করে তার কোরবানিও কি হবে না? কবুল হবে না। 3 নম্বরে বলেছি যে শরীয়ত বহির্ভূতভাবে কোরবানি করে, শরীয়তের নিয়মকে ভঙ্গন করে কোরবানি করে, তার কোরবানিও কি হবে না? কবুল হবে না। আর 4 নম্বর হলো কোরবানির পশুর বয়স না হলে ওই পশু দিয়েও যদি কেউ কোরবানি করে তাহলে তার কোরবানি কি হবে না? কবুল হবে না। তো এই জন্য আমাদের যদি কোরবানিকে আল্লাহর কাছে কবুল করাইতে হয় তাহলে 1 নম্বর শর্ত হলো নিয়তকে ঠিক করতে হবে, 2 নম্বরের শর্ত হলো হালাল টাকা দিয়ে কোরবানি করতে হবে, 3 নম্বরের শর্ত হলো শরীয়ত সম্মতভাবে জবাই দিতে হবে, 4 নম্বরের শর্ত হলো আমি যে কোরবানিটা করব এটার জন্য 4র্থ শর্ত হলো এই পশুটার বয়স শরীয়ত যা নির্ধারণ করেছে সেটাই হতে হবে। এক্ষেত্রে আমার মন গড়া কোনো সময়সীমা আমি বেঁধে দিলে হবে না। এইভাবে যদি আপনি কোরবানি করতে পারেন, কারণ কোরবানি তো আল্লাহ তাআলা তার গোস্ত কবুল করে না, রক্ত আল্লাহর কাছে যায় না, পশুর একটা হাড্ডি আল্লাহ কবুল করে না। তুমি জবাই দিতেছো, গোস্ত বানায় ফ্রিজে ঢুকাইতেছো, তুমি খাইতেছো, আল্লাহ কোনো বাধা দেয় না। কোরবানি বলতে শুধুমাত্র তোমার দিলের একটু তাকওয়া, তোমার দিলের একটু তামান্না যে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য কোরবানি দিলাম, এই নিয়তে যদি কেউ কোরবানি করতে পারে তার 1 ফোঁটা রক্ত জমিনে পড়তে দেরি আল্লাহ কোরবানি দাতার গুনাহ মাফ করে তাকে জান্নাতে করতে দেরি নাই। এই জন্য আমরা খালেসভাবে কার জন্য কোরবানি করব? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন তোমরা যে পশু জবাই করো, পশু কোরবানি করো, তোমাদের এই পশুর 1 ফোঁটা রক্ত, 1 ফোঁটা গোশত, 1 টুকরা হাড্ডি এটা আল্লাহর কাছে পৌঁছে না। বলেন তো আপনি যে জবাই করেছেন 5 কেজি গোশত কি আল্লাহর জন্য রাখছেন নাকি যে আল্লাহরে দিয়ে আসলাম? আর 6 কেজি গোশত কি ফেরেশতার জন্য রাখছেন নাকি? 3 কেজি গোশত কি আপনি কোনো মালাইকা ফেরেশতার জন্য রাখছেন নাকি? না না, আল্লাহকে আমি তোর গোশত চাই না, তুই জবাই দিছস একাই খেয়ে ফেল, তারপর আমি তোর কোরবানি কবুল করব। তবে খবরদার খবরদার বান্দা, এই কোরবানিটা করবি আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার ভয় নিয়া ইখলাসের সাথে যখন পশুটাকে শোয়ায়া তুই যখন গলার মধ্যে ছুরি চালাবি, তোর 1 ফোঁটা রক্ত জমিনে পড়তে দেরি হবে, আমি আল্লাহ তোরে ক্ষমা করে জান্নাতি করতে দেরি করব না। আল্লাহ তাআলা সাথে সাথে তারে মাফ করে দিবে। এই জন্য কোরবানি ইখলাসের সাথে করা চাই। তো আমি প্রথমে যেই প্রশ্ন করেছিলাম এই কোরবানি কি এবং কেন, এই প্রশ্নটা আপনি আর আমার এখন কমন প্রশ্ন তা না। সাহাবায়ে কেরামও নবীজির কাছে একদিন প্রশ্ন করলেন। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله। হযরতে যায়েদ ইবনে আরকাম থেকে বর্ণিত সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি জিনিস? মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, কুরবানি আবার কি জিনিস? আল্লাহর নবী বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কয় কুরবানি হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা, তোমার পিতা তোমাদের পিতা ইব্রাহিম খলিলুল্লাহর একটা সুন্নত। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে কোরবানি ইব্রাহিম খলিলুল্লাহর তরিকা, ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নত। এখানে সুন্নত বলতে আমরা যেমন ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, সুন্নত বলি, এই সুন্নত না, বরং সুন্নাহ এর শাব্দিক অর্থ হলো তরিকা, সুন্নাহ এর শাব্দিক অর্থ হলো কি? আদর্শ। এই কোরবানি হলো তোমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, তার আদর্শ, তার একটা করণীয় কাজ যেটা করেছে, যেটা আমাদের জন্য আল্লাহ তাআলা আদর্শ হিসাবে, আমার নবীর সুন্নাহ হিসাবে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে কোরবানি এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। বলেন কার আদর্শ? ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। পিতা হয়া পুত্রকে কোরবানি করছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। বলেন তো এখানে কি রক্ত আর মাংস আর গোস্তর কোনো খেলা ছিল নাকি?
আপনি কি পারবেন না আপনার ছেলেকে কোরবানি করতে? এখানে শুধুই ছিল রবের হুকুম, রবের গোলামি। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হাবিব আমার আপনি নামাজ পড়েন রবের জন্য, আপনার রবের জন্য। ফাসল্লি লিরাব্বিকা, আপনার রবের জন্য আপনি নামাজ পড়েন। নামাজটা যেমন আল্লাহ ছাড়া কারো জন্য পড়া যাবে না হাবিব আমার, ওয়ানহার আপনি কোরবানিও করবেন আপনার রবের নামে, আপনার আল্লাহর নামে। আল্লাহ ছাড়া কারো জন্য কোরবানি করা যাবে না, গোশত খাওয়ার নিয়ত রাখা যাবে না। অনেকে আছে দেখবেন ফ্রিজ ঠিক করা আরম্ভ করছে, আছে না নাই? কোরবানি আসছে এখন বাস ডিপ ফ্রিজ তাড়াতাড়ি মেরামত করো, কারণ গোশত দিয়া ভরতে হবে। তোমার যদি আল্লাহকে খুশি করা মাকসাদ থাকে, তুমি যদি দিলের ভিতরে আল্লাহর ভয় লালন করো, কারণ তাকওয়া ছাড়া কোরবানি কবুল হয় না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদামা ইজ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলে রাসূল আমার আপনি আদম নবীর দুই সন্তানের কোরবানির ইতিহাসটা একটু মানুষকে শোনায়া দেন। হাবিল আর কাবিলের কোরবানির ইতিহাসটা। হাবিল আর কাবিল যখন উভয়ে কোরবানি পেশ করেছিল, আদম নবীর যুগে কোরবানির বিধান ছিল পাহাড়ের উপরে কোরবানির বস্তুকে রাখত, আর আগুন আইসা ওই কোরবানির বস্তুকে পোড়ায়া দিত। যার কোরবানি পোড়ায়া দিত তার কোরবানি কবুল হয়ে যেত, যার কোরবানি আকাশ থেকে আগুন আইসা পোড়াইত না তার কোরবানি কবুল হতো না। তারা গোশত খাইতে পারতো না, যা কোরবানি করত এটা পুইরা যাইতো, যারটা পুড়ে যাইতো তারটাই কবুল হইতো। যেরকম সুবহানাল্লাহ। এই বিধান যদি এই উম্মতের জন্য থাকতো, আমাদের হাজারো মানুষ কোরবানি করতো না। ঠিক না ভাই? ঠিক। যদি বলা হইতো যে এই আউনিয়াবাদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠের মধ্যে সবাই মিল্লা কোরবানি দাও, তখন ক্যামেরাম্যানরা ক্যামেরা নিয়ে বসে থাকতো, দেখি কাঠটা কবুল হয় আর কাঠটা কবুল হয় না। তখন 5 লাখ টাকা দিয়ে কোরবানি করছে, গায়ে দেখছো, পরের দিন ওই গরু সহ ওই ধনী মানুষটার ছবি সহ তারপরে প্রচার করবে অমুকের কোরবানি কি হয় নাই, কবুল হয় নাই। তখন মানুষ ঢোল পিটায় বেড়াইতো, যেটা বড় বাটপার। কথা কয় না কা সবাই? এটা বড় সিটার, আর কোরবানি কবুল হয় নাই। আল্লাহ তাআলা তোর কোরবানি কবুল হলো কিনা আল্লাহ গোপন করেছে, তোরে বেইজ্জত করতে আল্লাহ তাআলা চায় না। যদি আগের বিধান আল্লাহ দিয়া দিতেন, বেইজ্জত হয়ে যাতি। এই সমাজের মধ্যে মুখ দেখানোর মতো মানুষ পাওয়া যাইত না যে আমার কোরবানি কবুল হয় নাই। মানুষ দেখলেই বলতো তুই একটা বাটপার, তোর কোরবানি কি হয় নাই, কবুল হয় নাই। এই জন্য আল্লাহ এই সিস্টেমটাকে রহিত কইরা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য গোপন করে দিলেন, কয় কোরবানি করবি তুই, গোশত খাবি তুই, কোরবানি করবি তুই, গোশত খাবি তুই। আমি তোর গোশত নিব না, আমি তোর রক্ত নিব না, হাড্ডি নিব না, মাংস নিব না। তবে বান্দা তোর দিলের মধ্যে যে একটু তাকওয়া আছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই মুত্তাকি হওয়ার বরকতে, তাকওয়ার বরকতে আমি তোর জিন্দেগীর গুনাহ মাফ করে তোর কোরবানিকে কবুল করে তোর জান্নাতি বানায়া দিব। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। हर लहजा है मोमिन की नई शान नई आन, हर लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियु क़ह्हारियु कुद्दूस व जबरूत, ये 4 अनासिर हो तू बनता है मुसलमान, ये 4 अनासिर हो तू बनता है मुसलमान, उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। কেউ যদি আল্লাহর জন্য দিলটাকে আল্লাহর জন্য দিয়ে দেয়, আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়া কয়, আল্লাহর হাবিব শোনেন, আল্লাহ তাআলা তার বন্ধুকে ডাক দিয়া কয়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব আপনি বলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু একজনের জন্য। চিল্লা বলেন তিনি কে? আমরা সব কিছু করবো কার নামে? আল্লাহর নামে। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে করা যাবে না। কিন্তু খবরদার মুসলমান, আমাদের সমাজের মুসলমান আল্লাহর জন্য করে না। গরু একটা জবাই দিয়া রান পাঠায় বিয়াই বাড়ি, আছে না নাই?
রান কোন বাড়ি? বিয়াই বাড়ি, বিয়াইরে খুশি করে। তার মানে বোঝা গেল আল্লাহরে সন্তুষ্ট করা তোমার মাকসাদ নয়। কয় নতুন জামাইয়ের বাসায় সামনের রান পাঠায় দাও, পিছনেরটা পাঠাও না, কারণ ওটার গোস্তরগুলো একটু মোটা মোটা আস, পিছনেরটা খাইতে বেশি মজা, পিছনেরটা পাঠাও, সামনেরটা পাঠাও। কেউ কয় কলিজা পাঠাও, কেউ কয় ফ্যাপসা পাঠাও, বিয়াই বাড়িতে পাঠাও। ও আমার মানুষ, ও আমার পাশের বাড়িওয়ালা, ও আমারে 10 কেজি দিছে, আমি ওরে 10 কেজি দিলাম। অথচ একজন গরিব ঈদের দিন, কোরবানি দিন এক টুকরা গোস্তের জন্য বাচ্চা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, বাচ্চা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, কারো স্লিপ পায় না, কারো ঘরের দরজায় দাঁড়াইতে পারে না, এক টুকরা গোস্ত পায় না, মায়ের কাছে গিয়া কাঁদে, মা প্যারালাইসিসের রোগী, বাবা নাই দুনিয়ার ভিতরে, এই ছোট্ট বাচ্চাটা দেখার মতো কোনো মানুষ নাই, সারাদিন দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। আর মালিককে ডাক দেয়, আল্লাহ সকলের বাড়ির দরজায় কোরবানির গোস্ত রান্নার ঘেরান ছুটেছে, কিন্তু আমার ঘরে আল্লাহ এক টুকরা গোস্তের ঘেরান নাই, আমি খাইতে পারলাম না, কসম আল্লাহর। এই রকমের হতদরিদ্র একটা বাচ্চা ধইরা যদি তোমার ঘরের মধ্যে খাওয়াইতে পারো, আর এক টুকরা গোস্ত দিয়া বলো বাসায় যাও তোমার মা সহ রান্না করে খাও, ও যদি খুশি হয়ে যায়, আরশের মালিক ডাক দিয়া বলবো, বান্দা তুই লক্ষ টাকা দিয়ে আমারে যতটুকু খুশি করতে না পারছস, এই যে এক টুকরা গোস্ত দিয়া একটা হতবাগা অসহায় এতিম বাচ্চার মুখে হাসি ফুটাইয়া দিলি, আমি আল্লাহ তোর আমলটারে কবুল করলাম, এই আমলের বিনিময়ে আমি আল্লাহ তোর জিন্দিগির গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এমনও মানুষ আছে দেখবেন কাজের বুয়া দিয়া রক্ত পরিষ্কার করায়, গোস্ত প্যাকেট করায়, কিন্তু বিকেলবেলা বুয়া জায়গা কাজ শেষ করে বুয়ারে বলে না, নাও তুমি এক পোটলা নিয়ে যাও, নাও বাসায় নিয়ে বাচ্চা নিয়ে রান্না করে খাও। তোমার ঘরের কাজের বুয়া, তোমার বাড়ির দারোয়ান, তার কোনো খবর নাই। এমন অসহায় রিক্সা চালক, তার বাড়ি এলাকায় না, কারোর সাথে পরিচয় নাই, কেউ তারে চিনেও না, এক টুকরা গোস্ত খাইতে পারে না, তুমিও তার এক টুকরা গোস্ত দিলা, তার মাথায় একটু হাত বুলাইলা, তার পরিবারের জন্য বলা ছাড়া তুমি নিজে গিয়া যদি 1 কেজি গোস্ত পৌঁছায় দিতে পারো, ওই পরিবারের মানুষ যদি দিল থেকে খুশি হয়ে যায়, আকাশের দিকে তাকায় যদি বলে, আল্লাহ তোমার বান্দা কত মায়া করলো, শত ব্যস্ততার মাঝে আমার ঘরে গোস্ত পাঠাইলো, আল্লাহ সে যদি না পাঠাইতো আমি খাইতে পারতাম না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, কিয়ামতের ময়দানে আমার মেহমানকে যে খুশি করেছে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তারা ডাক দিয়া খুশি বানাই আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতি করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলেন তো, কোরবানির গোস্ত গরিবদের দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দেওয়া দরকার আছে না নাই? কিন্তু খবরদার বাবা, আমাদের সমাজের ভিতরে কিছু কিছু মানুষ আছে দেখবেন হাড্ডি একেবারে বাইসা বাইসা হাড্ডি আর চর্বিগুলো একত্রিত কইরা তারপরে গরিবের মাঝে দেয়, আর ভালো ভালো গোস্তগুলো তারপরে ঘরের মধ্যে নিয়ে যায়। আল্লাহ কয় না, তোর ভিতরে ইখলাস নাই, যা আছে সবগুলো মিক্স কইরা তারপরে গরিবরে যা দিবি ঘরেও তা নিবি। বিয়াই বাসায়ও যেমন পাঠাবি, আমি নিষেধ করি না, পাঠা, তবে খবরদার গরিবরে যেমন দিবি বিয়াইর বাসায়ও তেমন পাঠাবি। আরে বিয়াইর বাসায় ভালোটা পাঠায়া গরিবরে দিবি না, আল্লাহ বেজার হয়ে যাবে কিয়ামতের ময়দানে, আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কথা ঠিক না ঠিক জোরে কর। এই জন্য আমাদের কোরবানি করতে হবে। আল্লাহ তাআলা বলে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বন্ধু আমার, আপনি রবের জন্য নামাজ পড়েন, রবের জন্য নাহার করেন। নাহার কি জিনিস এবং জবাহ, নাহার এক জিনিস, জবাহ হলো আরেক জিনিস। জবাহ বলা হয় কোনো পশুর হাত পা বেঁধে জমিনে শোয়া তারপরে যেই ছুরি চালানো হয়, এটাকে বলা হয় কি জবাহ। জাল বা হা জাবহুন, এর অর্থ হলো জবাই করা। আর নাহারুন, এটা হলো যেই পশু দাঁড়ানো অবস্থায় জবাই করা হয়। যেমন উট, আমাদের দেশে তো উট নাই, আরব দেশের উট, এটা ধইরা হাত পাও বাইন্দা শোয়া জবাই করা যায় না, এটা দাঁড়ানো অবস্থায় থাকে। এটার গর্দান অনেক লম্বা, এটা ঢোর বরাবর একটু শক্ত জায়গা আছে, এখানে ছুরি মেরে তারপরে ঢোরটা কেটে দেওয়া হয়, তার রক্ত বের হয়। রক্ত বের হওয়ার পরে সে আস্তে করে বসে পড়ে, আস্তে করে শুয়ে পড়ে, এরপরে নিথর দেহ থেকে তার চামড়া ছিঁড়ে এরপরে গোস্তগুলোকে বানানো হয়, এটাকে বলা হয় নহর। আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যে বললেন, হে দুনিয়ার মানুষ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা কি করো? নহর করো, তার মানে বড়ডারে জবাই করো। আমাদের সমাজের মানুষ দেখবেন সবচাইতে কম দাম কোনটা, বাজারে গিয়া ওইটা তালাশ করে। আসে না নাই? জোরে কান আসে না নাই? সবচেয়ে কম দামেরটা তালাশ করে না। আপনি কোরবানি করবেন, আরে ভাই গোস্ত তো আপনিই খাইতেছেন ম্যাক্সিমাম গোস্ত, সারা বছর তো গোস্ত কিনে খান। ইখলাস যদি ভালো থাকে, ভালো একটা জবাই দেন, হাটটা গাটটা মোটা তাজা দেখা জবাই দেন, তবে মানুষের বাহবা নেওয়ার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য, যে আল্লাহর ঘরে পাঠামো, আল্লাহর জন্য পাঠামো, আল্লাহর নামে পাঠামো। আমি মরা ধরা একটা কেমনে কিনি, এই নিয়ত করে যদি কেউ ভালো একটা কিনে, ওই কোরবানির রক্ত ফোঁটা জমিনে পড়তে দেরি, আল্লাহ তারে মাফ করতে দেরি নাই। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোরবানির দিন ডাক দিয়েছে, ফাতেমা তাড়াতাড়ি আসো, দেখে যাও ফাতেমা
যখন জবাই হইতেছিল, ফাতেমা তাকায়া দেখো তোমার কোরবানির রক্তগুলো যেখান দিয়া গড়ায়া যায়, তোমার জিন্দিগির গুনাহগুলো রক্তের সাথে গড়ায়া যাইতেছে। ও ফাতেমা, প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়তে দেরি, ওই কোরবানি দাতার তোমার জিন্দিগির গুনাহ মাফ করতে আল্লাহ দেরি করে নাই। জোরে কন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ইখলাসের সাথে একটা হৃষ্টপুষ্ট বয়স হয়েছে, এই 4টা শর্ত মেনে নিয়ত ঠিক করে হালাল টাকা দিয়ে কোরবানি করব, শরীয়ত সম্মত পদ্ধতিতে কোরবানি করব। এরপরে বয়সটাও দেখে নিব বয়স হয়েছে কিনা, একটু মোটা তাজা দেখা। একা না পারি 7 জনে মিলে কোরবানি করব। আরে গরু না পারি একটা ছাগল দিয়ে কোরবানি করব। 15,000 টাকা হইলে একটা ভালো ছাগল পাওয়া যায়। আপনি 15,000 টাকা দিয়ে একটা ছাগল কোরবানি করে দেন, আপনার কোরবানি কবুল করবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে সুন্দরভাবে কোরবানি করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত নামাজ পড়ি নাই, সুন্নত নামাজ পড়ে নাই।